আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আজকেও চলে আসলাম আপনাদের সামনে একটি টপিক নিয়ে আলোচনা করার। আজকের টপিকটি আমি অনুপ্রাণিত হয়েছি আমার এক ছোট ভাই জয়ের কারণে। জয় আমাকে আমার ভিডিওতে তার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমাকে জানায় এবং তা থেকে আমার এই ভিডিওটি তৈরি করা। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো জয়কে এবং সাথে আপনাদের সকলকে বলবো যে আমার বিভিন্ন ভিডিওতে আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করে থাকবেন। এতে করে নতুন ভিডিও তৈরি করা যায় এবং নতুন বিষয়ে আপনাদের সাথে শেয়ার করা যায়। আসুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যায়। আচ্ছা, ইদানিং লেনদেনের সময় খেয়াল করেছেন কি আমাদের হাতের যে টাকা আছে, যেমন ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, এমনকি ২ টাকার নোটগুলোর চারপাশ বা দুই পাশে প্রায় পোড়া বা কালো হয়ে থাকে। কখনো কি ভেবে দেখেছেন নতুন বা ভালো একটি নোটের এই দশা কেন হয়? হ্যাঁ, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য। আমাদের জাতীয় সম্পদ এই টাকা পুড়িয়ে মাদক বা ইয়াবা সেবন করছে একদল মাদক সেবী। তারা শুধু নিজের জীবন ধ্বংস করছে না, ধ্বংস করছে আমাদের জাতীয় মুদ্রাও। টাকা আমাদের জাতীয় সম্পদ। আমরা কেবল এর বাহক এবং ব্যবহারকারী মাত্র। আমরা হয়তো ভাবি এটা ছেঁড়া বা পোড়া টাকা আর এমন কি ক্ষতি করছে, কিন্তু মনে রাখবেন টাকা আমাদের ব্যক্তিগত সম্পদ নয়, এটি একটি রাষ্ট্রের সম্পদ। আমরা শুধুমাত্র এর বাহক এবং ব্যবহারকারী মাত্র। রাষ্ট্র কোটি টাকা খরচ করে এই নোটগুলো বাজারে ছাড়ে, আর মাদকাসক্তরা এই নোটগুলোকে পাইপের মতো গোল করে মুড়িয়ে মাদক সেবনের কাজে ব্যবহার করছে, যার ফলে আগুনের তাপে নোটের চারিপাশে পুড়ে যাচ্ছে। এটা আইনানুগ দণ্ডনীয় অপরাধ এবং জাতীয় সম্পদের চরম অবমাননা। এই অপরাধ এবং জাতীয় সম্পদের ক্ষতি রুখতে আমরা কিছুই বলতে পারি না বা করতে পারি না। অবশ্যই পারি। আইনি ব্যবস্থার পাশাপাশি আমাদের নিজেদেরও একটি ছোট্ট কৌশল দারুণ কাজে আসতে পারে। মাদক সেবীরা সাধারণত একদম নতুন, সোজা এবং চকচকে নোট দিয়ে এ কাজ করতে খুবই পছন্দ করে, কারণ এগুলো মোড়ানো সহজ হয়। তাই আমরা যদি ব্যাংক থেকে বা কারো কাছ থেকে নতুন চকচকে নোট পাই, সেগুলো একদম সোজা না রেখে নিজেদের ব্যবহারের সময় হালকা দু একটা ভাঁজ দিয়ে বা কুঁচকে লেনদেন করি, তবে কেমন হয়? টাকাটা যদি সোজা না থাকে, নানান ভাঁজ করা থাকে, তবে মাদকাসক্ত যারা মাদক সেবীদের জন্য সেটা দিয়ে মাদক সেবন করা কঠিন হয়ে যায়, এমনকি অসম্ভব হয়ে উঠবে। আমাদের একটি ছোট্ট অভ্যাস কিন্তু এই অপব্যবহারে অনেকটাই কমিয়ে দিতে পারে। আসুন সচেতন হই। টাকা দেওয়ার সময় বা নেওয়ার সময় আমরা সচেতন থাকি। মাদককে যেমন না বলবো, যেমন আমাদের জাতীয় সম্পদ সুরক্ষায় নিজেরাও একটু কৌশল অবলম্বন করব। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আজই এই বার্তাটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন। নিজে সচেতন থাকুন, দেশ ও সম্পদের রক্ষা করুন এবং আমাদের টাকা আমাদের সম্পদ, এই সচেতনতামূলক বার্তাটি সবার মধ্যে প্রদান করুন। ধন্যবাদ এমনই সব ভিডিও পাওয়ার জন্য। যেমনটা বলেছি, এই ভিডিওটি জয় আমার ভিডিওতে কমেন্ট করার কারণে তৈরি করা, তাই জয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে বিনীত অনুরোধ রইল আমার এই ভিডিও বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন এবং আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন। আজকের জন্য এতটুকুই। চোখ রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।